নবীজি বলেছেন আফসুস সালাম, সালামের প্রচার করো, প্রসার করো, ভালোবাসা যিনি বানিয়ে দেবেন তিনি কে? আরো আস্তে বলেন আল্লাহর নামটা। আপনারা আস্তে আল্লাহর নাম বলেন, আর ওপারের দাদা বাবুরা 2 দিন পর পরে মুসলমানদেরকে নিয়ে খালি কানসুল কাচুলকে করে, মসজিদ গুলো ভেঙে মন্দির গুলো বানাই, এই বাংলার জমিনকে হায়দ্রাবাদের মতো অখণ্ড ভারতের মতো বানাইতে যাচ্ছে, ঠিক কিনা? আল্লাহর নামে তো আস্তে বলেন কেন? ভয় পান নাকি? ভয় পান? মাশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ হায়াতে বারাকা দান করুক, আমিন বলেন। ঘুমটা ছুটাইছে, মাশাআল্লাহ, আল্লাহ জাযায়ে খায়ের দান করুক, আমিন বলেন। আপনারা বলতেছেন 11টার মধ্যে মাহফিল শেষ করতে, আমার ফরমে লেখাই থাকে 11টার মধ্যে শেষ করতে। এখন আপনারা নিয়ে আসবেন, নিয়ে আসার পরে যদি বসায় রাখেন, পরশুদিন বিএনপির 2 জন ভাই 1.5 ঘন্টা খায় ফেলাইছে। আমার কথা হচ্ছে আপনি টাইম নেন, জনপ্রতিনিধি আপনারা 1-2 মিনিট বললেই তো হয়। তাফসিরের আগে যদি বড় তাফসির করে ফেলান তাহলে তো পাবলিক রিঅ্যাক্ট করবে। আমরা খেয়াল করবো ইনশাল্লাহ এগুলো, সবাই বলেন। তবে আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় এরকম ঘটনা ঘটে নাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় মানুষ সভ্য, ভদ্র, বুঝে। আজকে 12টার পরে 1 মিনিটও কথা যাবে না, যতক্ষণ তাফসির চলবে। থাকবেন না ইনশাল্লাহ? থাকবেন তো ইনশাল্লাহ? আমি জানি যে নিচে বসার হয়তো বা খড়খোটা বিছিয়ে রাখা হয়েছে, আপনার দামি প্যান্টটা নষ্ট হয়ে যাবে, কিন্তু আপনাকে গ্যারেন্টি দিলাম আপনার এই প্যান্টে যতটুকু ধুলা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীর থেকে এর দ্বিগুণ গুনাহ ঝরিয়ে দিবেন। এটা হাদিসের ভাষ্য অনুযায়ী। এখন গুনাহ যদি ঝরাইতে চান তাহলে বসে যান, আর যদি মনে করেন যে না আমার 3,500 টাকার প্যান্টে ধুলা লাগতে দিব না, ভাই এই প্যান্ট নিয়ে কবরে যাইতে পারবেন না। ঠিক না? নিয়ে এসেছেন আমাদেরকে যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? মাহফিল হচ্ছে এখানে, আর চায়ের দোকানে বসে বসে কিছু চাচা গীবত কমিটির সভাপতির ভূমিকা পালন করতেছে। আয়োজক কারারে, বক্তা কারে আনছে, আসে নাই কিন্তু এখানে, কিন্তু ওখানে সমালোচনা করতেছে কমিটি নিয়ে, গোরস্থান নিয়ে, কবরস্থান নিয়ে। এগুলো নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন। তাফসীর মাহফিলে বক্তাকে, আলোচককে, কমিটিকে, কোন লিডার এসেছে, কোথাকার বক্তা এসেছে, মুসলমান এগুলো দেখবে না। মুসলমান দেখবে আল্লাহ, আল্লাহর নবীর কথা হচ্ছে কিনা, ঠিক কিনা? যেখানে কোরআন সুন্নাহর কথা হবে সেখানে আমরা ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। যদিও বসেছেন, আসমান থেকে কিছু ফেরেশতা নেমে আপনাদের উপরে রহমের ডানাগুলো বিছিয়ে দিয়েছে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়াকুলু ইবাদি, ও আমার ফেরেশতারা, আরামের ঘুমকে হারাম করে এই শীতের মধ্যে, কুয়াশার মধ্যে যে মানুষগুলো এখানে বসে আছে খড়খোটার উপরে, ধুলাবালির উপরে, কি করে কি বলে, কি করে কি বলে। ফেরেশতারা তখন জবাব দেয়, আল্লাহ, এই মানুষগুলো আপনাকে ভালোবেসে, আল্লাহ আপনার কোরআনকে ভালোবেসে, আপনার নবীদের সুন্নাহকে ভালোবেসে, আপনার পবিত্রতা বর্ণনার জন্য কোরআনকে ভালোবেসে কোরআনের ময়দানে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, হাল রাউনি, এই মানুষগুলোকে কখন আল্লাহরে দেখছে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ এই মানুষগুলো কখনো আপনারা দেখে নাই, চর্মচক্ষু দিয়ে দেখাও সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, মায়াসআলুনি, এই মানুষগুলো আমার কাছে মূলত কি চাই? ফেরেশতারা তখন বলে, আল্লাহ এই মানুষগুলো আপনার কাছে জান্নাত চায়। ও আল্লাহ, এই মানুষগুলো আপনার কাছে জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, উশহিদতুকুম গফারতু লাহুম, ও আমার ফেরেশতারা সাক্ষী থাক, সাক্ষী থাক, যে মানুষগুলো আরামের ঘুমকে হারাম করে দুনিয়ার সব কাজ কর্ম ছেড়ে আমাকে খুশি করার জন্য কোরআনের ময়দানে এসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ক্ষমার আশায় শেষ পর্যন্ত কে কে থাকবেন? হাতটা তুলে দেখান দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাতটা নামান। প্রিয় ভাইরা আমার, কালিমাতুশ শুকর একবার আদায় করে বলেন আলহামদুলিল্লাহ।
যে আয়াতটি তেলাওয়াত করেছি ঢাকা থেকে এই পর্যন্ত আসা বাবার গল্প, খাজার গল্প, মাজারের গল্প, বাঁশখুঁটির গল্প করার জন্য না। কথা কন না গেল? যতক্ষণ কথা চলবে কোরআন সুন্নাহর কথা চলবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। কালিমাতুশ শুকর একবার আদায় করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। যে আয়াতটি তাফসীরের জন্য আমি সিলেক্ট করেছি আয়াতটি হচ্ছে সূরা আল বাকারার 245 নম্বর আয়াত। আপনি বলবেন এই আয়াত সিলেকশনের কারণটা কি? তার আগে একটা কথা বলি, মাহফিলগুলোকে শুধু মাহফিল বা মঞ্চ মনে করবেন না। মাহফিলগুলোতে শুধু গল্পগুজব শোনার জন্য আসবেন না, প্রত্যেকটা মাহফিলকে এক একটা কোরআনের ক্লাস মনে করবেন ইনশাআল্লাহ। বলেন অন্তত আল্লাহরে বলতে পারবেন আল্লাহ একদিন কোরআনের ক্লাসে বসেছিলাম 1.5 ঘন্টা, ঠিক না? কেন সিলেক্ট করেছি এই আয়াতটা? ফ্ল্যাশটা বন্ধ করো, এই ক্যামেরারকে এই ফ্ল্যাশ বন্ধ করো, এই লাইট বন্ধ করো, এই মিয়া এই লাইটটা বন্ধ করো তো। তা কি হয়েছে? প্রজেক্টরে কালা দেখা গেল সমস্যা নাই, লাইটটা বন্ধ করো। হ্যাঁ সমস্যা নেই, শুকরান, জাযাকাল্লাহ। আয়াতটা সিলেক্ট করার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো নবীজি বলেছেন একটি হাদিসের মধ্যে, কিয়ামতের আগে মসজিদে মুসল্লি বাড়বে, ইমানদারের সংখ্যা বাড়বে, আসল মুসলমানের সংখ্যা কমে যাবে। এই জামানা চলতেছে সেই জামানা, ঠিক না? আরেকটা হাদিসের মধ্যে নবীজি বলছেন ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। সকালবেলায় মানুষ থাকবে মুমিন, সন্ধ্যাবেলায় হয়ে যাবে কাফের। ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। সন্ধ্যাবেলায় থাকবে মুমিন, সকালবেলায় হয়ে যাবে কাফের। এই জামানা চলতেছে সেই জামানা। বলবেন হুজুর এটা আবার কিভাবে? সামনের কাতারে নামাজ পড়ে কপালে 6 ইঞ্চি কালো দাগ, মাগার কাফের মুশরিক, এই বেঈমান চিন্ময় প্রভু ইস্কন্দের পক্ষে কথা বলতেছে, এরকম নামাজিও বাংলার জমিনে দেখা যাচ্ছে। অবশ্য আমাদের গ্রুপের না, এই গ্রুপের, আপার গ্রুপের। কথা বলেন ঠিক না? ইস্কন জঙ্গি, যারা মুসলমানদেরকে এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে চায়, তারা কখনো মুসলমানের বন্ধু হতে পারে? হতে পারে? যদি আপনি এদেরকে বন্ধু বানান, আপনার হাসর হবে কাফের মুশরিক বেঈমানদের সঙ্গে, ঠিক না? কি বলছেন আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায়? খেয়াল করেন, দুনিয়ার জিন্দেগিতে মানুষ বিপদে পড়ে না এরকম কোনো মানুষ নাই। বিপদে পড়লে মানুষের কাছে হাত পাতে, কখনো টাকা পয়সা, কখনো খাবার, কখনো পানি। কিছু মানুষ আছে বিনা সুদে মানুষকে ঋণ দেয়, আর কিছু মানুষ সুদ ছাড়া গায়ের জরও দিতে চায় না। আপনার এলাকায় 2-1 সুদখোর আছে না নাই? টাকা চাইবেন, কাকা 3000 টাকা দেন না, ছ্যাত করে ওঠে, বেটা দেখা হলে খালি টাকা টাকা করো সব। কাকা রোববারে 3000 আর এখানে এসছে কিন্তু 3300 দেবো। কাকা মুসকি মুসকি হাসে আর বলে দুর্বোকা, টাকা কি পকেটে থাকে? কথা কান্না কেন? 300 টাকা মাখনের গন্ধ পাইছে, সুদের গন্ধ পাইছে, এখন ফরফরায় টাকা বাইর হচ্ছে। বাড়িতে যে 3000 দেওয়ার পরে এবার বলতেছে আর লাগবো নি। কয় কাকা টাকা না ছিল না এখন পাইলেন? চাচিরও আছে না 3000? সুদের গন্ধ পাইছে, এখন 3000 না 6000 বাইর হচ্ছে। সুদ নাই, ভাই আপন ভাইকে পর্যন্ত ঋণ দিতে চায় না, ঠিক না? এখানে যদি আপনি বলেন আমি হাত তুলতে বললে একজন মানুষও সাহস করবেন না। কেন বলতেছি? যে জীবনে বিপদে পড়েন নাই এরকম একজন মানুষ এখানে আছেন? যদি বলে যে আমি আছি, আমার জীবনে বিপদে আপদ আসে নাই, জানতে হবে এটা আবু জাহেলের খালাতো ভাই। মুমিন যদি দাবি করেন তাহলে বিপদে পড়তে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন আয়াতে কারিমায়, মাযাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। রব্বুল আলামিন বললেন দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রব্বুল আলামিনকে যে ব্যক্তি কর্জে হাসানা দিবে, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার 2 গুণ বদলা দিবেন, 3 গুণ বদলা দিবেন, 4 গুণ বদলা বাড়ায় দিবেন। এরপর আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষটার জন্য কিয়ামতের ময়দানে চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দিবেন। যেদিন এই আয়াতটা নাজিল হইল, সাহাবীরা কনফিউশনের মধ্যে পড়ে গেছেন, সন্দেহের মধ্যে পড়ে গেছেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
দুনিয়া বানিয়েছেন আল্লাহ, আসমান বানিয়েছেন আল্লাহ, জমিন বানিয়েছেন আল্লাহ, সে আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদের কাছে ঋণ চাইলেন? কিছুই তো বুঝলাম না। আল্লাহ নবী জবাব দিলেন, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন কর্জে হাসানা তোমাদের কাছে চেয়েছেন, এর মানে টাকা চাই নাই, পয়সা চাই নাই, বাড়ি চাই নাই, গাড়ি চাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস চেয়েছেন। আল্লাহর জন্য যেখানে জানের প্রয়োজন সেখানে জান দিবা, যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিবা। আল্লাহ রাব্বুল আলামিন এই জান আর মালকে কর্জে হাসানা বুঝিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। উত্তরবঙ্গের মানুষকে, উত্তরবঙ্গের মানুষকে ঢাকা সিটির ধনীরা, বড় লোকরা মনে করে এরা গরিব, এদের ভিতরে অনেক কিছুর ঝামেলা আছে, ঢাকায় এসে ভালো কাজ কাম চাকরি বাকরি করতে পারে না, এরকম অনেক ধনীরা হেডম দেখায় বলে। আমরা বলি উত্তর অঞ্চলের রংপুর, নীলফামারী, সৈয়দপুর, এই কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, লালমনিরহাটের মানুষই 5ই আগস্টের আগে প্রথম বুকটা পেতে ওই জালেমকে খেলিয়েছে। ঠিক কিনা? ঠিক কিনা মুসলমান? এই উত্তরাঞ্চলের মানুষ দিনের স্বার্থে সর্বপ্রথম রাজপথে নামে। এই উত্তরাঞ্চলের মানুষ বন্যা দুর্গত হলে অবহেলিত হয়, আমাদের অবসাহিত দেখিয়ে দিয়েছে প্রয়োজনে আমরা জীবন দিতে পারি, মালও দিতে পারি। ঠিক কিনা? সুতরাং হীনমন্যতায় ভোগার কোনো কারণ নাই। যদি জানের প্রশ্ন আসে, মালের প্রশ্ন আসে, যারা সর্বপ্রথম দেয় উত্তরাঞ্চলের মানুষও তাদের মধ্যেই আছে। ঠিক কিনা? প্রমাণ কি? আবু সাইদ। এরকম হাজার হাজার আবু সাইদ ঘরের কোনায় আছে। আল্লাহ আবু সাইদের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। আমিন বলেন, আরো জোরে বলেন। আয়াতটা নাজিলের পরে আল্লাহর নবী যখন বললেন যে আল্লাহর জন্য যেখানে জানের প্রয়োজন সেখানে জান দিবা, যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিবা। সারা পৃথিবীর বুকে মুসলমানদের এত দেশ, টাকা পয়সা কম না বেশি? 57টার উপরে মুসলিম দেশ যারা উন্নত বিশ্বে বসবাস করতেছে, এদের টাকা আছে, পয়সা আছে, কোনো কিছুর সংকট নাই, তারপরে মুসলমান মার খাচ্ছে। পৃথিবীতে হিন্দু রাষ্ট্র কয়টা জানেন? মাত্র 2টা। কয়টা? এই মুসলমান শেখার আছে অনেক কিছু, কিন্তু অনেক মানুষ এখানে আছেন হরিণীর গল্প শুনতে। বাবা, এই হুজুর হরিণীর গল্প বলা হুজুর না। কথা বুঝতে পেরেছেন? হিন্দুর দেশ পৃথিবীতে কয়টা? জোরে বলেন। পেছনে মানুষ বলেন কয়টা? 2টা। এক ভারত আর একটা হচ্ছে নেপাল। সৌদি আরব আমাদের, আফ্রিকার সুদান আমাদের, দুবাই আমাদের, কাতার আমাদের, সারা পৃথিবীর বড় বড় মুসলিম দেশ আমাদের। তারপরে মুসলমান মার খাই, এক মুসলমান মার খাই, আর এক মুসলমান চুপ করে বসে থাকে। আজকে দুঃখজনক একটা ঘটনা বলি, বিকালের ঘটনা, আজকে বিকালে বাংলাদেশ টাইম 4টার দিকের ঘটনা। ফিলিস্তিনে গাজায় 100 জনের উপরে 150-200 জন মানুষ ত্রাণ নেওয়ার জন্য দাঁড়িয়েছিল। আপনারা যেমন বন্যার সময় ত্রাণ নেন, ত্রাণ নেওয়ার জন্য দাঁড়িয়েছিল। অভুক্ত মানুষগুলোর উপরে ওই জানোয়ারগুলো বিমান হামলা করে সাথে সাথে 100 মানুষকে হত্যা করেছে, শহীদ করেছে। আল্লাহু আকবার বলেন। যে সময় আমরা নিশ্চুপ, যে সময় আমরা দুনিয়ার বিলাসিতায় মগ্ন, ঠিক সেই সময় আমার মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারতেছে, দুনিয়া থেকে বিদায় করার চিন্তা করতেছে, চেষ্টা করতেছে। এরা কারা? এরা মূলত এদের মুসলমান টার্গেট না, এদের টার্গেট হচ্ছে পৃথিবী থেকে ইসলামকে নিশ্চিহ্ন করার। ঠিক না? মুসলমান নবীজি যে বললো যে মসজিদে মুসল্লি বাড়বে, ইমানদারের সংখ্যা কমবে। এবার আসেন এই আয়াতে আল্লাহ বলছে আল্লাহর জন্য জান দেওয়া আর আল্লাহর জন্য মাল দেওয়া, এই কথা আল্লাহ তাআলা এখানে বললেন। সাহাবীরা বুঝে গিয়েছেন। পরের দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার এক বাজারে গিয়েছেন। যাওয়ার পরে কোনা থেকে এক ইহুদি বারবার ঠেস মেরে তুচ্ছ-তাচ্ছিল্য করে আবু বকরের গালি দিচ্ছে, আল্লাহকে গালি দিচ্ছে। আবু বকর, ও আবু বকর, শুনলাম তোমার আল্লাহ নাকি গতদিন একটা আয়াত নাজিল করেছে, আয়াতের মাধ্যমে আল্লাহ তোমাদের কাছে ঋণ চেয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন বলল আল্লাহ আসমান বানাইছে, জমিন বানিয়েছে, সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ কেন মানুষের কাছে ঋণ চায়? আবু বকর বললেন আল্লাহ ঋণ চেয়েছে মানুষের কাছে, টাকা চাই নাই, পয়সা চাই নাই, ঋণ চেয়েছেন জান আর মাল দিয়ে। ইহুদি তারপরে বলল আবু বকর আমার মিথ্যা কথা বলো না, তোমার আল্লাহর সংকট আছে এই জন্য ঋণ চেয়েছে। ও আবু বকর, তোমার আল্লাহ একটা ফকির, তোমার আল্লাহ একটা মিসকিন। জোরে সরে বলেন নাউযু বিল্লাহ। নরম মেজাজের আবু বকর গরম হয়ে গেলেন।
ও ইহুদি, আমারে গালি দিয়ে আমি কিচ্ছু বলবো না, আমার বাপ মারে গালি দেয় আমি কিচ্ছু বলবো না, কিন্তু আমার আয়াতের অপব্যাখ্যা করে আল্লাহ রাব্বুল আলামিন যদি গালমন্দ করে আমি আবু বকর কিন্তু হাত গোটায় বসে থাকবো না। আবার বলছে তোমার আল্লাহ ফকির, দ্বিতীয়বার ছাড় দিল, তৃতীয়বার যেমনি বলেছে তোমার আল্লাহ ফকির, এবার যাইবে কই ডান হাত তুইলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদির গালের উপরে কইসা একটা থাপ্পড় বসায় দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। মারামারি যখন এলাকায় লাগে ছোট ছোট বাচ্চাদেরও খেয়াল করেন, আমারে গালি দিচ্ছিস, দে আমার বাপ মার নাম তুলে গালি দিবি তো তোর জিহ্বা টানে ছিঁড়ে ফেলাবো। কথা বলেন না কেন? কেন বলে এই কথাটা যে আমার বাপ মা আমার জানের চাইতে প্রিয়? এরাই হচ্ছে সুসন্তান, ঠিক না? সেই বাপ মার চাইতে শতকোটি গুণ বেশি প্রিয় ভালোবাসা আমার আল্লাহ আল্লাহ আমার নবীর উপরে আছে, ঠিক না ভাইরা আমার? এখন আবু বকর নরম মেজাজের মানুষ গরম হয়েছে আয়াতের অপব্যাখ্যা করার কারণে। আমাদের দেশে কিছু মানুষ পাবেন ইসলামী শরিয়ার যত বিষয় আসুক, হিন্দুদের যত বিষয় আসুক, দলিল একটা রেডি থাকে, কি লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। কথা কন না কেন? যার যার ধর্ম তার তার কাছে, তার মানে কি হিন্দুদের ধর্ম ওরাও পালন করবে, আমিও পালন করব, ওখানেও গিয়ে নাচানাচি করে। এখানে অনেক যুবক বসে রয়েছে হিন্দুদের মন্দিরে এই পূজার সময় গিয়ে মেলার মধ্যে নাচানাচি করে, জিএফ গার্লফ্রেন্ড নিয়েও ঘোরাঘুরি করে। কথা কন ঠিক না? জুমার নামাজের পরে একজন হিন্দুকে আপনার মসজিদের পেছনে এসে দাঁড়ায়, কথা বলতে হবে কিন্তু। ও তাহলে যেদিন গরু জবাই করেন কোরবানির দিন, সেদিন হিন্দু খ্রিস্টান পেছনে থাকে, সবে বরাতের রাতে থাকে, সবে কদরের রাতে থাকে। ও মুসলমান, বুঝে শুনে কথা বলেন। আপনি শ্রেষ্ঠ ধর্মের অনুসারী, আপনি হিন্দুদের মন্দিরে গিয়ে নাচানাচি করেন, আপনার ঈদের নামাজে হিন্দু খ্রিস্টান নেই, আপনার কোরবানির ঈদে হিন্দু খ্রিস্টান নেই, আপনার জুমার নামাজে হিন্দু খ্রিস্টান নেই, আর আপনি মুসলমানের বাচ্চা হয়ে ওই হিন্দুদের মন্দিরে গিয়ে খ্রিস্টানের গির্জায় গিয়ে নাচানাচি করেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে আপনার চাইতে বড় দুশমন আর নাই, ঠিক না? কোন মুসলমানের বাচ্চা ওদের কোন উপাসনালয়ে যাইতে পারে? আজমির শরীফ নিয়ে কথা উঠছে কালকে থেকে, কাকা তাল তো নাই, কি কি গেমটা চলতেছে, কি গেমটা চলতেছে তলে তলে। এদেশের মধ্যে হিন্দুদেরকে আমরা ভালোবাসি, জামায়া ধরে রাখি, কথা কন ঠিক না? এদেশে হিন্দুদেরকে আমরা 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 5ই আগস্টের পরে ফতোয়া দিয়েছিলাম, খবরদার রাত্রে যেন রাতের অন্ধকারে কেউ মন্দিরে হামলা না করে। এই জন্য এই দেশের মাদ্রাসার ছাত্ররা সারা রাত মন্দির, দিনের পরে দিন, রাতের পরে রাত পাহারা দিয়ে ফজরের নামাজ পড়েছিল রাস্তায়, ঠিক না? অথচ তোমরা আমাদের মসজিদ ভাঙা চিটাঙ্গে, তোমরা আমাদের সাইফুল ইসলাম আরিফকে জবাই করলা, জবাব আমরা দিতে পারতাম, ধৈর্য ধারণ করেছি। দেয়ালে পিঠ থেকে গেলে এদেশে থাকতে পারবে না, দিল্লি চলে যেতে হবে, ঠিক না? প্রিয় ভাইরা আমার, এটা ইমানের প্রশ্ন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্জে উঠেছেন, নরম মেজাজের আবু বকর আয়াতের অপব্যাখ্যা করেছে, গর্জে উঠেছে, ঠাস করে থাপ্পড় বসায় দিয়েছে। কারে? ওই ইহুদিরে। এবার ইহুদি গালের মধ্যে হাত দিয়ে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে দিলেন দৌড়। দেওয়ার পরে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি শিখান আপনি সাহাবীদেরকে? কি শিখান? কয় কি হয়েছে? কয় আপনার সাহাবীরা তো ইহুদি ধরে ধরে মারে। কে মারছে তোমারে? কয় আপনার আবু বকর মারছে। আপনার আবু বকর মারছে। আল্লাহর নবী জবাব দিলেন, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না আমার আবু বকর অন্যায় ভাবে কাউরে মারতে পারে না, কারণ আবু বকর আমি নতুন করে চিনি না, বহু আগে থেকে চিনি। কয় ডাকেন আপনার আবু বকর রে। আল্লাহর নবী এবার ডাক দিলেন, আবু বকর, কি শুনলাম তুমি নাকি ইহুদিরে মারছ? আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, এই জালেম এমন একটা অন্যায় করেছে যে অন্যায়ের কারণে তারা আমি মারতে বাধ্য হয়েছি। আল্লাহর নবী বললেন, কি অন্যায় করেছে বলো বলো। আল্লাহর নবী একবার না দুইবার না, গতদিন যে আয়াত নাজিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন করজা হাসান আমাদের কাছে চেয়েছেন, আয়াতের অপব্যাখ্যা করে তিনবার আমার আল্লাহকে ফকির মিসকিন বলে গালি দিয়েছে, এই জন্য তারা আমি মারতে বাধ্য হয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ইহুদিকে বললেন, ও ইহুদি, কেন আমার আল্লাহ রাব্বুল আলামিনকে তুই গালমন্দ করেছিস? ইহুদি জবাব দিল, ওগো নবীজি, আপনার আবু বকর মিথ্যা কথা বলতেছে, আপনার আল্লাহর আমি গালি দিই নাই। আল্লাহর নবী বললেন, ও আবু বকর, কি
কি শুনলাম তুমি নাকি মিথ্যা কথা বলতেছো? আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, ঈমান আনার পর থেকে আবু বকরের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বের হয় নাই, কোনোদিন মিথ্যা কথা বের হয় নাই। আমি সত্য কথা বলছি, ইহুদি মিথ্যা কথা বলছে, সে গালি দিয়েছে, এজন্য তারে মারছি। আল্লাহর নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি বিচার করবেন? যদি বিচার না করেন গোটা মদিনা ইহুদি ছড়ায় দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গোত্রের লোক দেখে বিচার করে নাই। আবু বকর, ও জানলারে গালি দিয়েছে, কোনো সাক্ষী আছে নাকি? আবু বকর জবাব দিলেন, ওগো নবী, যে কোনো সাক্ষী তো ওই জায়গায় ছিল না, দেখেছেন আল্লাহ আর আমি ছিলাম। আল্লাহর নবী বললেন, আবু বকর কিছু মনে করো না, গোটা মদিনায় অপবাদ ছড়াবে যদি বিচার না করি। যেইভাবে তুমি থাপ্পড় বসাইছো, যেহেতু সাক্ষী নাই, সেইভাবে তোমার একটা থাপ্পড় বসায় দেখ। আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, এমন একটা অন্যায় করেছে যে অন্যায়ের কারণে তারা আমি মারতে বাধ্য হয়েছি। এটা যদি আমার অপরাধ হয়ে থাকে, ইহুদি আমার থাপ্পড় কেন, আমার জীবনটাও যদি নিয়ে চলে যায়, আল্লাহর কসম আবু বকরের কলিজার মধ্যে কোনো কষ্ট থাকবে না। বলুন সুবহানাল্লাহ। আমি মারছি কি এমনি? আল্লাহর স্বার্থে মেরেছি, নবীর স্বার্থে মেরেছি, কোরআনের স্বার্থে মেরেছি। আল্লাহু আকবার বলেন। আমি এজন্য ওরে মারছি। নবীজি বলতেছে, ইহুদি এদিকে আয়, আমার আবু বকর যেভাবে মারছে এইভাবে একটা থাপ্পড় মার। ইহুদি রেডি হচ্ছে, আজকে তোর একদিন কি আমার একদিন। হাত গুটাইতেছে, এদিকে আরশ আজিমে গ্রিন সিগন্যাল চলে গেছে। আল্লাহু আকবার। জিবরিল আমিন এদিকে আয়, তাড়াতাড়ি আয়। জিবরিল আমিন আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন আসেন নাই, আল্লাহর কাছে পৌঁছেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দেখ কি বিচার আমার হাবিব করছে। মুহূর্তের মধ্যে আমার হাবিবের কাছে গিয়ে হাজির হয়ে যা, আর গিয়ে বল, আল্লাহ রাব্বুল আলামিন আমারে পাঠিয়েছেন, খবরদার খবরদার ইহুদির হাত যেন আবু বকরের গাল স্পর্শ না করে। আর যায় বলবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিয়েছেন, আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। জিবরিল আমিনের মুহূর্তের মধ্যে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির, বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি বিচার আপনি করছেন? ইহুদিরে সামলান, মেসাকার হয়ে যাবে। আল্লাহর নবী বুঝতে পারলেন কিছু একটা হয়েছে। ও জিবরিল আমিন, কি হয়েছে, কি হয়েছে? জিবরিল আমিন জবাব দিলেন, আবু বকর সত্য কথা বলেছে, ইহুদি মিথ্যা কথা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন তার সাক্ষ্য অবলম্বন করেছেন, নিজেই সাক্ষী হয়ে গেছেন আবু বকরের পক্ষে। নেন আয়াত 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা শুরুর অংশ। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনেছেন যে আমার আল্লাহকে ফকির বলেছে, যে আমার আল্লাহকে মিসকিন বলেছে। আমার আল্লাহ ফকির না, আমার আল্লাহ মিসকিন না। যারা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়ার জিন্দেগিতে গালমন্দ করে, কটাক্ষ করে, এরাই সবচাইতে বড় বড় ফকির, মিসকিন, কুলাঙ্গার। ঠিক না? এই সুইডেনে গালি দেওয়া হয়, ভারতের হিন্দুস্তানে, মানে এই যে আপনাদের হিন্দুস্তানের পাশেই তো, বাংলাদেশের পাশেই হিন্দুস্তানে গালি দেওয়া হয়। সমস্ত হুজুররা, হেফাজতে ইসলামের, জামাতে ইসলামের, আমরাও রাজপথে নামি। কিছু চাচা ওই সময়ও এই মসজিদের কোণা থেকে তসবিহ ছাড়তে চায় না। কথা কন না কেন? ইসলামের স্বার্থে যখন এসেছে, আবু বকর নরম মেজাজের মানুষ, গরম হয়ে গেছে। এবার আপনাকে একটা বিষয় এখান থেকে শিখতে হবে। নরম ইসলামে অবশ্যই আছে নরমিয়ত, কিন্তু যেখানে জিহাদের প্রয়োজন আছে, যেখানে গরম হওয়ার প্রয়োজন আছে, যেখানে রক্ত দেওয়ার প্রয়োজন আছে, মুসলমান আবু সাঈদের মতো বুক ওখানেও পেতে দেবে। ঠিক না? এলাকায় কিছু পাবেন, নিজের এলাকায় এবার আসেন। ওই যে ঠেস মারলো আয়াত নাজিলের পরে তুচ্ছ তাচ্ছিল্য করে, আয়াতের অর্থ কিন্তু সে বুঝে নাই। এ আপনার এলাকাতে অনেক যুবকরা আছে, আগে দাড়ি টাড়ি রাখতো না, এখন রাখা শুরু করছে। কি সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ, পাগড়ি পরছে। আপনি আলেম? আলেম নাকি? ফাজিল পড়েন, মাশাআল্লাহ, দেখেন নুরানি চেহারা। আল্লাহ হায়াতে বারাকা দান করুক, আমিন বলেন। আমি একটা যে কথাটা বলতে যাচ্ছি, অনেক যুবকরা ওই হুজুরদের সাথে চলে অথবা ইসলামিস্টদের সাথে চলে, আগে দাড়ি রাখতো না, এখন রাখা শুরু করেছে। আগে পাগড়ি পরতো না, এখন পড়া শুরু করেছে। আগে জুব্বা পরতো না, এখন পড়া শুরু করেছে। কিছু চাচা চায়ের দোকানে বসে বসে এরে নিয়ে থিসিস করে, কি রে জামাত শিবিরে যোগ টোক দিছস কিনা? কথা কন ঠিক কিনা? আগে মরিয়ম ভাবি হিজাব টিজাব করতো না, এখন করা শুরু করেছে। সালমা ভাবি কোথা থেকে ড্যাশ মেরে, কি গো ভাবি ওমরা টোমরা করে আসলা নাকি?
আছে না নাই? কোরআনুল কারীমের আয়াত, এই কোরআনের পাঠ ছাত্র শিবিরের অনেক ভাইদেরকে দেখেছি আমরা, তাফিমুল কোরআন পড়তেছে, কোরআনের দার্স চলতেছে, 22 জন 23 জন মিলে গোল হয়ে বসে এক জায়গায় মাঠে ঘাটে। ওমা হঠাৎ গোয়েন্দা বাহিনীর লোকজন এসে ঘেরাও দিয়ে ফেলছে, আর কিছু হলুদ সাংবাদিক ওই মুন্নি শাহাদের মতো, কথা বলেন না কেন, ক্যামেরাটা ঘুরায়া জুম করে পেছন থেকে, সামনে থেকে, নিচ থেকে, উপর থেকে 21 জন জঙ্গি জিহাদি বই সহ গোপন বৈঠকের সময় আটক। কথা কন মুসলমান, এই দাড়িটা কিন্তু বুঝে শুনে আমরা রেখেছি, এই টুপিটা কিন্তু বুঝে শুনেই পড়েছি, এই জুব্বা কিন্তু বুঝে শুনেই পড়েছি, এই কোরআনটাকে বুঝে শুনেই কিন্তু কলিজার মধ্যে জায়গা দিয়েছি। কোরআনকে কেউ যদি বলে জিহাদের বই, টুপিকে কেউ যদি বলে জঙ্গির টুপি, জুব্বাকে কেউ যদি বলে জঙ্গির জুব্বা, 1000 বার জঙ্গি হতে রাজি আছি, আল্লাহ আল্লাহ রাসূলকে কষ্ট দিতে রাজি নাই। ঠিক কিনা? ঠিক কিনা মুসলমান? মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, কোরআনটা এই জমিনে থাকলে লাভ না ক্ষতি? জোরে বলেন তো, আরো জোরে বলেন। এই কিছুদিন আগে আমার উজবেকিস্তান সফর ছিল। দুনিয়ার একটা মিসাল নেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবরটা জিয়ারত করার আমার অনেক শখ ছিল, অনেক আগের। সোভিয়েত ইউনিয়নের দেশ উজবেকিস্তান। ওরে ভাই, এই তাসখান থেকে মানে 1500 কিলোমিটার দূরে বুখারা। আমি ট্রেনে গেলাম 1500 কিলোমিটার। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবরটা জিয়ারত করে সামারকান্দে এসেছি। জোহরের নামাজের কষ্ট হচ্ছে না তো আপনাদের? জোহরের নামাজে এক মসজিদে ঢুকলাম, ঢুকার পরে দেখতেছি সমস্ত মুসল্লিরা সামনে নামাজ আদায় করতেছে, পেছনে মোবাইল ফোন, মানি ব্যাগ জুতার বক্সের কাছে রাখা। সব এই হাজার হাজার মুসল্লি, সবার মানি ব্যাগ মোবাইল পেছনে জুতার বক্সের কাছে রাখা। নামাজের পরে আমি চিন্তা করলাম, এত মোবাইল মানি ব্যাগ পেছনে রাখার কারণটা কি? সবার কি চার্জ শেষ নাকি মোবাইলের? বুঝলাম না, নামাজে খুশু নষ্ট হবে, এই জন্য মোবাইল পেছনে রেখে সামনে নামাজ আদায় করতেছে। আমি চিন্তা করলাম, আল্লাহ বাঁচাইছে, মসজিদটা ঢাকার গুলিস্তানের কোনো মসজিদ না। কথা বলেন ঠিক কিনা? মোবাইল মানি ব্যাগ পেছনে রেখে নামাজ আদায় করে, কেউ কারো মোবাইলে মানি ব্যাগের দিকে তাকায় না। আর আমার এলাকায় ভাই বিশ্বাস করেন, মসজিদের বাথরুমের জুতাও নিরাপদ না। ওই আরটিভি লাইভে একদিন বলে ফেলছিলাম, দামি জুতা নিয়ে মসজিদে যায় না, নামাজ হবে না। তো একজন হুজুর ধরছে আমারে ফেসবুক কমেন্টে, হুজুর এটা কি ফতোয়া দিলেন, এটা কি লেগে বললেন? আমি বললাম, কি বলছি আগে পিছে শুনেন নাই? আমি বলছি দামি জুতা নিয়ে মসজিদে যায় না, নামাজ কেন হবে না? নিয়ে যাবেন 3200 টাকার জুতা, সেজদার স্থানে তো আর রাখতে পারবেন না, পেছনেই তো রাখতে হয়, ওই সাইডে রাখতে হয়। জুতা রাখে সূরা ফাতিহা পড়ে হাত বাঁধবেন, সূরা না মিলা খালি অ্যাপেক্স আর বাটা বাটা জিকির করে। কথা বলেন না কেন? অন্তরটা খালি বারবার ওইদিকে যায়, আসে না গেছে, আসে না গেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলছি যে দামি জুতা নিয়ে মসজিদে যায় না। শেখার আছে এখানে একটা কথা। রংপুরে মাহফিল ছিল গত বছর, এক মসজিদের বাথরুমে গেলাম ভাই, দেখলাম বদনার গলা ভাঙ্গা, ভাঙ্গা বদনার গলায় শিকল পেঁচানো। কথা বুঝছেন? ভাঙ্গা বদনার গলায় কি পেঁচানো? জোরে বলেন কি? ঢাকায় যারা গিয়েছেন, বাইতুল মুকাররমের দক্ষিণ গেট থেকে আমার বাসা মাত্র 6 কিলো। দক্ষিণ গেটে দেখবেন শত শত বাথরুম আছে, একটা বাথরুমের দরজার সিটকানি মুবারক পাবেন না। সিটকানিগুলো আছে না লোহার, এটার দাম কত? সর্বোচ্চ 50 টাকা। যেই দেশের মধ্যে নামাজের জুতা নিরাপদ না, যেই দেশের মধ্যে বাথরুমের ভাঙা বদনা নিরাপদ না, যেই দেশের মধ্যে জাতীয় মসজিদের বাথরুমের লোহার ছিটকানি নিরাপদ না, এই দেশে চুরি বন্ধ করতে কোরআনের বিকল্প নাই। ঠিক কিনা ভাইরা আমার? এবার আপনার এলাকায় ঢুকেন, একটু নামাজ পড়তে রাজি আছে, উমরা হজ্জে প্রতি বছর যাচ্ছে, সামনের কাতারে নামাজ পড়তে পড়তে কপালে 6 ইঞ্চি কালো দাগ, মাগার কোরআনের পক্ষে যেটা ভোটে দাঁড়াইছে এটারে ভোট দেয় না, দেয় হিন্দুকে। কথা কোন ঠিক না? ও মুসলমান, নামাজ পড়া রোজা করা যেমন ফরজ, আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করা তেমনি। কে বললো সুন্নত? কি তেমনি? কি আরো জোরে বলেন কি? এটা বুঝতে হবে। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন থাকলে লাভ না ক্ষতি? এই জামানার মানুষের চরিত্রটা কেমন? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কিছু আয়াত মানে, কিছু আয়াত মানে না। দেখেন, কালকে রাতের মাহফিলেও ফরিদপুরে আমি বলেছি,
আমাদের কলিজাটা কেঁপে উঠে। এই জামানায় যদি দাজ্জাল আসতো অধিকাংশ মানুষ ঈমান হারা হয়ে যেত। বলবেন হুজুর কেমনে? আপনি জানেন অবশ্যই সৎ লিডার যারা আপনার এলাকার তাদেরকে সমর্থন দিবেন, যারা সৎ লিডার। কিছু লিডার আছে সারা জীবন অটোওয়ালাদের কাছ থেকে 20 টাকা করে চাঁদা খাইছে, জানে যে এটা চাঁদাবাজ। এটা এমপি হইলে এলাকায় ভাই চাল ডাল টিন ও ব্রিজের রডও রাখবে না, ও পদ্মা ব্রিজ দিলে এটাও খায় হজম করে ফেলবে, ঠিক কিনা ভাইরা আমার? এরপরেও আসরের থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র ঘোষণা দেয়, ঠিক কিনা? কেন? লাভটা কি? 2টা সিঙ্গারা 1 ঢোক কোক আর 200 টাকা। ও মুসলমান, তোমাকে বলি, 2টা সিঙ্গারা 1 ঢোক কোক আর 200 টাকার লোভ তুমি সামলাইতে না পারলে দাজ্জাল আসলে দাজ্জালের ওই জান্নাতের লোভ তুমি কেমনে সামলাইবা, ঠিক কিনা? বোঝার আছে অনেক কিছু ভাই। এই জন্য সৎ মানুষকে সমর্থন দেবেন, সৎ মানুষকে সমর্থন দেবেন ইনশাল্লাহ। বলেন, যে মানুষটা চাঁদাবাজি করে না, যে মানুষটা মানুষের হক নষ্ট করে না, যে মানুষটা আরেকজনকে আক্রমণ করে না, যে মানুষটা মানুষকে হত্যা করে না, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কিন্তু দুনিয়ার জিন্দগির মানুষের নেচারটা কি? দুনিয়ার জিন্দগিতে মানুষ যখন সুখে থাকে এদেরকে ভূতে কিলায়, এরপরে শয়তানি বাদরামি বদমাইশিটা বেশি করে না কম করে? জোরে বলেন, আরো জোরে বলেন। প্রথম 400 বছর নমরুদ একটা দিনের জন্য নিজেরে খোদা দাবি করে নাই। কয়শো বছর? একবারের জন্য নিজেরা খোদা দাবি করে নাই প্রথম 400 বছরে নমরুদ। 400 বছর পরে আশপাশের মানুষগুলো এরা এসে লারা শুরু করলো, ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো। নমরুদ রে, ও নমরুদ, ও বাবা, আপনি তো 400টা বছর আমাদের খাওয়াইলেন পড়াইলেন, আপনি নিজের খোদা দাবি করলেই তো পারেন, কারণ আপনি তো বাঁচিয়ে রেখেছেন, টিকিয়ে রেখেছেন। চাপাবাজ কিছু আছে, বদমাশ আছে, লম্পট আছে, যারা লিডারদের সামনে বৈশা পেছনে বৈশা খালি পাম দেয় পাম দেয় পাম দেয়, ইন্ডিয়া লিডারদেরকে বিভ্রান্ত করে, ঠিক কিনা? আপার পাশেও 15 বছর এরকম কিছু লোক ছিল যে লোকগুলো সারা জীবন আপারে মিস ইউজ করেছে, ঠিক কিনা? নমরুদ তখন বিভ্রান্ত হয়ে বলল, তাই তো 400 বছর মানুষকে খাওয়াইলাম পড়াইলাম, এই 400টা বছর মানুষ আমার অনেক কিছু দিয়েছে, আমি তো মানুষের সামনে এবার নিজের খোদা দাবি করতেই পারি। এই কালকে থেকে আমি তোদের সবার খোদা। বললো, জি বাবা, বাবা আপনিই খোদা। নাউজুবিল্লাহ বলবেন না? একদিকে বলতেছে বাবা আর একদিকে বলতেছে কি? জোরে বলেন কি? এটা শিরিক না? ঈমান থাকবে না কাফের হয়ে যাবে? সমস্ত রাজ্যের মানুষগুলা নমরুদকে খোদা মেনে নিল, একজন মানে না, তার নাম হচ্ছে ইব্রাহিম। পুলিশ বাহিনী এসে বলল, ও নমরুদ, সবাই তো আপনার খোদা মানলো, একজন তো মানে না, কয়ের নামটা কি? কয়ের নাম হচ্ছে ইব্রাহিম, ধরে নিয়ে আয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাকড়াও করে নিয়ে আসা হলো। নমরুদ জিজ্ঞেস করলেন, ও ইব্রাহিম, যুবক মানুষ, কি সমস্যা? কেন তুমি আমার উপরে ঈমান আনছো না? কেন খোদা মানতেছো না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জালেমের সামনে সঠিক জবাব দিলেন। ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জালেমের সামনে জবাব দিল, আমার রব তো তিনি, যিনি মৃত্যু দেন, যিনি জীবন দান করেন। ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। নমরুদ জবাব দিল, আমি জীবন দান করি, আমি মৃত্যু দান করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে একটু দেখাও না কেমনে জীবন দাও, কেমনে মৃত্যু দাও। সঙ্গে সঙ্গে 2 জন কয়েদিকে জেল থেকে বের করে একজনরে ছাড়িয়ে দিল আর একজনের মৃত্যু দিয়ে দিল, মাইরা ফেললো। কয়, দেখ জীবন দিলাম, দেখ মৃত্যু দিলাম। সেই দিন হয়তো বা দাঁত বাইর করে খিলখিলিয়ে ইবলিস হয়ে এসেছিল, ঠিক কিনা? জেলখানা থেকে বাইর করে বলতেছে, দেখো আমি জীবন দিলাম, মৃত্যু দিলাম। ইব্রাহিম নবী বলতেছে, আচ্ছা মানলাম আপনি জীবন দেন, মৃত্যু দেন, আর একটা কাজ যদি করে দেখাইতে পারেন আপনার উপর আমি ঈমান আনে ফেলবো, দেখান দেখি। কয়, বল কি করতে হবে? قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদি এই কাজটা তুমি করে দেখাইতে পারো তাহলে আমি ঈমান আনবো। কই, কি কাজ? বলো বলো। প্রতিদিন সূর্যটা ওঠে পূর্ব দিক থেকে আর সূর্য ডুবে পশ্চিম দিকে। আজকে যদি তুমি
কালকে যদি তুমি পশ্চিম দিক থেকে সূর্যটা উঠাইয়া পূর্ব দিকে যদি সূর্যটাকে ডুবাইতে পারো তাহলে তোমার উপরে ঈমান আনবো। ফাবহিতাল্লাযী কাফার, কোনো জবাব ছিল না নমরুদের। সঙ্গে সঙ্গে নমরুদের জবাব ছিল, আমি এটা দেখাইতে পারবো না, তুমি মানলে মানো আর না মানো। যদি না মানো আমারে তাহলে জেলখানায় দিয়ে আগুনের মধ্যে নিক্ষেপ করবো। 15-16 বছর হাজার হাজার আলেম যাদের সাথে দলিলে পারে নাই, তর্কে পারে নাই, যুক্তিতে পারে নাই, জবাব ছিল একটা, মানলে মানো না হলে মামুনুল হকের মতো জেলে যা। মানলে মানো, না হলে ইসলামী আন্দোলনের সাথে যারা জড়িত, কোরআনের আইন যারা বাস্তবায়ন করতে চায়, এদের সাথে যারা জড়িত এদেরকে জেলের মধ্যে ঢুকাইছে। এই যে ওবায়দুল কাদের সাহেবের মাঝে মাঝে কথা, ভাই বিশ্বাস করেন মনে হতো যে গত রাতে মনে হয় জান্নাত থেকে পালায় আসছে। এত সুন্দর করে কথা বলে, কিন্তু মিথ্যে কথা। কথাটা কি? জোরে বলেন, কথাটা কি? এই জামানায় আপনার এলাকাতেও দুই একটা লোক এরকম পাবেন, ওই নমরুদ ক্যাটাগরির, গুছায় এমন ভাবে মিথ্যা কথা বলে যেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মিথ্যার উপরে পিএইচডি করছে। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর করে গুছায় মিথ্যা কথাগুলো বলে যেন এর চাইতে ভালো মানুষ এই পৃথিবীর বুকে আর আল্লাহরে যে জান দিবেন, মাল দিবেন। এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান কম। কিভাবে জান মাল দিবেন ভাই? কিয়ামতের ময়দানে এমন কিছু মানুষ দাঁড়াবে যারা 42 বছর 43 বছর নামাজ পড়েছে অথচ জাহান্নামে যাবে। আল্লাহরে বলবে, আল্লাহ নামাজ পড়ে লাভটা হইলো কি? 43 বছর নামাজ পড়লাম, আজকে জাহান্নামে দিচ্ছেন কেন? আল্লাহ বলবে, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। শিরিক করেছিলি কেন? 43 বছরের নামাজের সব ফলাফল বিনষ্ট হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন না। শিরিক করলে যদি এই অবস্থা হয়, তাহলে কুফর করলে কি অবস্থা হয়? আমি লিডারদেরকে বলবো, আপনাদের সাধারণ মানুষদেরকে বলবো, ভাই জীবনে মানুষের ভালোবাসা পাইতে জোরাজোরি করবেন না, কাজ দিয়ে মানুষের ভেতরে ঢুকেন। কথা কন না কেন? আমাদের দেশের মানুষের একটা স্বভাব কি, যে আপনাদের গোরস্থান, মানুষ মারা যাওয়ার পরে জানাজার নামাজ যখন হয়, এরপর ইমাম সাহেব বলে, হাত তুলে বলেন তো লোকটা ভালো ছিল কিনা। আর সবাই হাত তুলে বলতেছে, মাশাআল্লাহ, চাচার মতো একটা ভালো লোকও ছিল না। কিছু লোক মনে মনে বলতেছে, বদমাশ কবরে ঢুক, ঠুয়ানি যেন ইচ্ছে মতো তোরে পিটা দেয়। কথা বলেন ঠিক কিনা? এই গ্রুপের কিছু লোক মরলে খালি দেখি কমেন্টে লেখে, আলহামদুলিল্লাহ আর এক উইকেটের পতন। কথা কয় না। আমরা যদিও বলি যে এগুলো বলা জায়েজ নাই, কিন্তু আপনি কি জীবন করলেন যেই জীবনের কারণে মানুষ আপনাকে গালমন্দ করে, মানুষ আপনার জন্য কাঁদে না? ভাই, ভালোবাসা পাওয়ার জন্য মানুষের জন্য কিছু করতে হয়, মানুষের ভালোবাসা জোর করে হয় না। এই জন্য নবীজি কি বলছে, তিরমিজির হাদিস দেখেন, উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। কিয়ামতের আগে এমন কিছু লিডার বাইর হবে এই উম্মতের মধ্যে, যাদেরকে মানুষ ভয় পায়া সালাম কালাম করবে, যাদেরকে মানুষ ভয় পায়া ভালোবাসবে, সম্মান দিয়ে শ্রদ্ধা দিয়ে ভালোবাসবে না। এই জামানা চলতেছে সেই জামানা। লিডার যখন সামনে আসে, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? স্যার আসতে কোনো কষ্ট হয়নি তো স্যার? স্যার আপনার শরীরটা ভালো তো? লিডার যেমনি সামনে থেকে চলে যায়, মনে মনে কয়, খাটাসটা মরে না কা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা যারা নেতৃত্ব দিব, বিশেষ করে প্রত্যেকেই চেষ্টা করব মানুষের জন্য কাজ করার, ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমার বাপ ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, চাচা ছিল মুসলমান, এই জন্য অটো মুসলমান হয়ে গেছি। ইসলামের কদর আমরা করতে পারি না, কিন্তু নবীদের সাহাবীরা বুঝে শুনে ঈমান এনেছিল, এই জন্য ঈমানের কদর করত। আল্লাহর নবীর সামনে যে শুধু সাহাবীরা বসে থাকতো তা কিন্তু না, অনেক সময় কাফেররাও কিন্তু বসে থাকতো। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনেন নাই, কাফের অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে থাকে। এমন মুহূর্তে সাহাবীরা ওনারে খোঁচায়, গায়ের উপরে ধাক্কা মারে, আস্তে করে মৃদু আঘাত করে, মজার আঘাত। এই মিয়া, ঈমান আনো না অথচ নবীজির সামনে কেন বসে থাকো? অমনি জবাব দিলেন আমর ইবনুল আস, ঈমান আনি নাই, তারপরে ওনার সামনে বসে থাকি একটাই কারণ, মুখ থেকে যখন কোনো কথা বের হয় তখন কথা মনে হয় না যেন মুখ থেকে, নবীজির মুখ থেকে যা কিছু বাইর হয় একটা একটা করে মুক্তার দানা বাইর হয়। বলুন আল্লাহু আকবার। আব্দুল্লাহ জুলবাজাদাইন চাচা ছিল মুশরিক,
এই চাচার কাছে লালিত পালিত আল্লাহর নবীর কাছে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে কালিমা পড়ায় দেন, আমি ঈমান আনবো। আল্লাহর নবী কালিমা পড়ায় দিলেন। কালিমা পড়ার পরে এবার চাচার কাছে ফিরে গেলেন। চাচা ঈমান এনেছি আমি আল্লাহর উপরে, ঈমান এনেছি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ঈমান এনেছি আপনার ধর্ম আর পালন করতে পারবো না, মূর্তি পূজা আর করতে পারবো না। সঙ্গে সঙ্গে চাচা একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন। এত বড় সাহস, বাপ দাদার ধর্ম ত্যাগ করে আজকে তুই মুসলমান হয়েছিস, এই মুহূর্তে মুসলমানিত্ব ছাড়বে, ঈমান ছাড়বে অথবা বাড়িঘর ছাড়বে? আব্দুল্লাহ জুলবাজাদাইন জবাব দিল, চাচা বুঝে শুনে ঈমান এনেছি, বুঝে শুনে ঈমান এনেছি। বাড়ি ছাড়তে রাজি আছি, সম্পদ ছাড়তে রাজি আছি, খামারের নোটগুলো ছাড়তে রাজি আছি। আল্লাহর কসম, যেই কলিজার মধ্যে ঈমানকে জায়গা দিয়েছি ওই কলিজা থেকে ঈমান আমি বের করতে পারবো না। বলুন আল্লাহু আকবার। শীতের মধ্যরাত, ও আব্দুল্লাহ এই মুহূর্তে আমার সামনে থেকে দূর হয়ে যাওয়ার কখনো আসবি না, চাচা বলতেছে। যেমনি বের হয়ে চলে যাচ্ছেন, এবার চাচা ডাক দিলেন, আব্দুল্লাহ এই মুহূর্তে তোর পরনের যে জামা কাপড়টা আছে জামা কাপড়টা খুলে দিবি। কয় চাচা আল্লাহর দোহাই লাগে এই জামা কাপড়টা খুলে নিয়েন না, একে তো শীতের রাত, আর একটা হচ্ছে লজ্জা স্থানটা ঢেকে রাখা আমার জন্য আবশ্যক। চাচার মনে মায়া জন্মাইল না, না না এই মুহূর্তে জামা কাপড় খুলবি অথবা ঈমানটা ছাড়বি, কারণ এই জামা কাপড়টা আমি কিনে দিয়েছি। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ জুলবাজাদাইন নিজের জামা কাপড়টা খুলে এই শীতের মধ্য রজনীতে উলঙ্গ হয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। উলঙ্গ শরীর নিয়ে এবার বুড়িমার কাছে গেলেন। মা তোমার কাছে কি একটা চাদর হবে নাকি, যে চাদরটা দিয়ে লজ্জা স্থানটা ডাকবো? মা এক টুকরা চাদর দিলেন। এই চাদরটা দিয়া কোনো মতো লজ্জা স্থানটা ঢেকে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে রওনা হলেন। নবীজি তখন তাহাজ্জুদের নামাজের জন্য জাগ্রত হয়েছেন। সালাম ফিরানোর পরে নবীজি দেখতে পেলেন একজন যুবক আল্লাহর নবীর বাড়ির সামনে দাঁড়ায় থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবী বললেন, যুবক কি নাম তোমার, কি নাম, কোথা থেকে এসেছো? যুবক জবাব দিল, নবীজি গতদিন যে ঈমান এনেছিলাম, ঈমান আনার কারণে আমার চাচা আমার বাড়ি ঘর সম্পদ কেড়ে নিয়েছে, আমার পরনের জামা কাপড়টা পর্যন্ত কেড়ে নিয়েছে। ও নবীজি সব কিছু ছেড়ে আপনার কাছে এসেছি, আল্লাহর কসম তারপরেও আমি ঈমান ছাড়ি নাই। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীর চোখে পানি। নবীজি বললেন, আব্দুল্লাহর এই জায়গায় একটু দাঁড়া, আমি ঘরের মধ্যে থেকে আসতেছি। নবীজি ঘরের মধ্যে গেলেন, ইয়ামানি ডোরা কাটা একটা চাদর নিয়ে আসলেন, আব্দুল্লাহর গায়ের ওপরে দিয়ে নবীজি বললেন, ওরে আব্দুল্লাহ আমি নবী আজকে থেকে এই চাদরের মালিক, আমি তোরে বানায় দিলাম, তোরে বানায় দিলাম। তারপরে আব্দুল্লাহ কাঁদতেছে। নবীজি বলেন, কান্দিস কেন, কান্দিস কেন, আল্লাহ আল্লাহ রাসূল তোর সঙ্গে আছে। এই সাহাবী জবাব দিলেন, ওগো নবীজি ঈমান এনেছি, শেষ রজনীতে আপনার কাছে একটা আরজি আছে, আপনি শুনবেন নাকি? আল্লাহর নবী বললেন, বল বল কি আরজি আছে আমার কাছে? নবীজি এবার জবাব দিলেন, আব্দুল্লাহ রে কি আরজি আছে বল বল। আব্দুল্লাহ জবাব দিল, গো নবীজি আল্লাহর কাছে আপনি দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে, আমার জন্য আপনি দোয়া করেন আল্লাহ যেন আমরা শাহাদাতের মওত দান করেন। নবীজি হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমার আব্দুল্লাহকে আপনি শাহাদাতের মওত দান করেন। ও আল্লাহ আব্দুল্লাহর রক্ত কাফের বেঈমানদের জন্য আপনি হারাম করে দিয়েন। আল্লাহু আকবার। সাহাবী বলছেন, গো নবীজি শহীদ হইতে চাইলাম, কিন্তু আমার রক্ত কাফের বেঈমানদের জন্য হারাম করলেন কেন? আল্লাহর নবী জবাব দিলেন, কোন মানুষ যদি শাহাদাতের তামান্না নিয়ে ঘরের বিছানাতেও মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তারেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ডোন্ট মাইন্ড, 82 বছরের বুড়া মানুষ এখানে বসে আছে, 42 বছরের মধ্যবয়স্ক আছে, 22 বছরের যুবক এখানে বসে আছে। জঙ্গি আর জিহাদকে এমন ভাবে গুলিয়ে ট্যাবলেট আকারে খাওয়ানো হয়েছে গত 15 বছরে। এখন জিহাদ বলে যে কিছু জিনিস আছে, এটা মানুষ জিহাদ মানে জঙ্গি বুঝে, জঙ্গি মানে জিহাদ বুঝে, পুরো আউলে হেলাইছে। ঠিক কিনা ভাইরা আমার? নামাজ পড়া যেমন ফরজ, প্রয়োজন আল্লাহর দ্বীনের স্বার্থে জিহাদ করা তেমনি ফরজ। জোরে বলেন তেমনি। কোথায় গেল সেই মুসলমান? কয়েকদিন পরে তাবুকের যুদ্ধের ডাক পড়েছে, সব সাহাবীদের সঙ্গে উনিও গিয়েছেন। 3-4 দিন এখনো বাকি আছে যুদ্ধের জন্য। 750 কিলোমিটার পথ পায়ে হেঁটে গিয়েছেন, উটের পিঠে চড়ে গিয়েছেন। প্রিয় ভাইরা আমার, হঠাৎ জ্বর উঠলো, জ্বরে আক্রান্ত হয়ে আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেল। মাগরিবের নামাজের পরে আল্লাহর নবীর সাহাবী আবু বকর
এই সাহাবীর লাশটাকে গোসল দিচ্ছেন, নবীজি তখনও জানেন না আব্দুল্লাহ মারা গিয়েছে। আব্দুল্লাহ মারা গিয়েছে, নবীজি তখনও জানেন না। আল্লাহর নবী ওই পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, আবু বকর কাল্লাস গোসল দিচ্ছ গো আবু বকর। ও আল্লাহর নবী আপনার কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহ যুল মাদাদাইন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবীজি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছেন, চোখ দিয়ে পানি পড়তেছে। সব সাহাবীর জন্য নবীজি ফুপিয়ে ফুপিয়ে কাঁদেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীর জন্য ফুপিয়ে ফুপিয়ে কাঁদেন নাই। আব্দুল্লাহ যুল মাদাদাইনের জন্য কাঁদছেন, জাফর বিন আবি তালেবের জন্য কাঁদছেন, সাদ সালামের জন্য আল্লাহর নবী ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। কতক্ষণ পরে নবীজি মাথা উঠিয়ে বলছেন, আবু বকর লাশ গোসল দিচ্ছ ভালো কথা, খবরদার তার জানাজার নামাজ কেউ পড়াবে না। আবু বকর জবাব দিলেন, নবীজি কোন সাহাবীর ব্যাপারে তো এমন কথা কোনোদিন বলেন নাই, এর ব্যাপারে কেন এই কথা বলতেছেন? আল্লাহর নবী জবাব দিলেন, আমার আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি আমি নবী নিজেই করব। নবীজি জানাজার নামাজ পড়ায় দিলেন। জানাজার নামাজ পড়ানোর পরে সাহাবীরা এবার কবরের মধ্যে নামার জন্য প্রিপারেশন নিচ্ছেন। আল্লাহর নবী বললেন, খবরদার কেউ কবরের মধ্যে নামবি না, আমার আগে কেউ নামবি না। নবীজি সবার আগে কবরের মধ্যে নামলেন। আবু বকর এ পাশে নামো, ওমর এ পাশে নামো। কবর একটা পৃথিবীর শ্রেষ্ঠ তিনজন মানুষ সেই কবরের মধ্যে নামা। লাশটা আমার হাতে দাও। আল্লাহর নবী লাশটা হাতে নিয়ে আকাশের দিকে তুলে বলছেন, আল্লাহ আমি আব্দুল্লাহর উপরে খুশি আছি, আল্লাহ তুমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও। লাশ দাফনের পরে সব সাহাবীরা তাঁবুর মধ্যে চলে যায়, কিন্তু আবু বকর যায় না। কবরের উপরে এইভাবে থাপ্পড় মারতেছে। অন্যান্য সাহাবীরা বলতেছেন, আবু বকর কেন এইভাবে থাপ্পড় মারতেছেন? আবু বকর জবাব দিল, কি কপাল নিয়ে জন্ম নিয়েছিল রে, মাত্র কয়েকদিন আগে ইসলাম কবুল করেছে। আজকে আমার নবী তার কবরের মধ্যে নেমে লাশ নিয়ে আল্লাহর বলতেছে, আল্লাহ আমি খুশি আছি, তুমিও খুশি হয়ে যাও। আল্লাহ আমিও খুশি আছি, তুমি খুশি হয়ে যাও। এই আব্দুল্লাহর লাশের জায়গায় আমি আবু বকরের লাশটা কেন হলো না? দুনিয়া আর কিছু লাগে? আর কিছু লাগে? আমার সাইফুল ইসলাম আলিফ ভাইকে জবাই দিল এই ইসকনের জঙ্গিগুলা। কলিজাটা ফেটে যায় ভাই, কয়টা কথা বলবো, একেবারে কলিজাটা চুরমার হয়ে যায়। কোন হুজুর যদি একটা এরকম হত্যাকাণ্ড ঘটাইতো, সারা পৃথিবী বিশ্ব মিডিয়া, বাংলাদেশের মুনাফিক গুলা তো আছেই, গোটা বিশ্ব মিডিয়া এই হুজুরকে জঙ্গি এস্টাবলিশ করে ছাড়তো। ইসকন কি তোদের দুলাভাই লাগে? মিডিয়াদেরকে বলতেছি, ওই হলুদ সাংবাদিকদেরকে বলতেছি, যারা মুন্নি সাহাদের মতো সাংবাদিকতা করে, সাদাকে সাদা বলতে পারে না, যারা কালোকে কালো বলতে পারে না, ঠিক কিনা? ইসকন যে জবাই করলো, এদেরকে জঙ্গি বলো না কেন? এদেরকে জঙ্গি বলে না, জঙ্গি আমরা। গত পরশু দিনের আগের দিন ভারতের একটা কোর্ট রায় দিছে, মানে ওখানে রিট করা হয়েছিল যে আজমির শরীফ নাকি, ওই যেখানে কবরটা আর কি আজমির শরীফের, এই আজমির শরীফের কবরটা নাকি মন্দির ভেঙে করা হয়েছে, মাটির নিচে মন্দির পাওয়া যায়। কথা বুঝছেন? বলছে মাটির নিচে কি ছিল? মন্দির। তদন্ত করার জন্য কয়েকজন পাঠাইছে প্রত্নতত্ত্ববিদ। এরা যাওয়ার পরে আশপাশ খুঁড়িয়া, আপনাদের এলাকাতে দেখবেন অনেক গভীর খুঁড়লে ওই হিন্দুদের আগে পোড়া মাটি টাটি এইসব আবিজাবি পাওয়া যায়, তো এখনো পাওয়া যায়। এখন এই জন্য কি আপনি বলবেন যে এখানে মন্দির ছিল? বলা যাবে? যদি ওরা এই কথা বলে তাহলে আমরা বলবো ঢাকেশ্বরী মন্দিরের ওখানে আগে মসজিদ ছিল, এটা ভাঙ্গা একটু তদন্ত করা হোক, মসজিদ ছিল কেটা। কথা বলেন ঠিক না? আজমির শরীফ তোমরা ভাঙতে চাও, বাবরি তোমরা ভাঙলা, দিল্লির মসজিদগুলোকে উত্তপ্ত করো, মধ্যপ্রদেশ তোমরা উত্তপ্ত করো, তোমরা মুসলমানদেরকে জ্বালাও, এদেশে হিন্দুরা ভালো আছে, তোমাদের সহ্য হয় না। ও মুসলমান, যদি অখণ্ড ভারতের স্বপ্ন ওরা দেখে, আমরাও কাজওয়া হিন্দের স্বপ্ন দেখবো, ঠিক না? রাজি থাকলে হাত তুলে আল্লাহকে দেখো। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, বাংলাদেশের ইতিহাসে একটা মন্দির দেখান যেখানে হুজুররা বলছে মন্দিরটা ভাঙতে। দেখাতে পারবেন? পারবেন?
হিন্দুরা ভালো আছে আমাদের দেশ আলহামদুলিল্লাহ। আমি মুস্তাফিজ না হলে আমার 100-র উপরে ওয়াজ পাইবেন ইউটিউবে, যেখানে অমুসলিমদের অধিকার নিয়ে আমি কথা বলেছি। প্রত্যেকটা জায়গায় আমি বলেছি রাতের অন্ধকারে মন্দির ভাঙা এটা কাপুরুষতা, এটা ইসলাম বলে নাই। কথা বুঝেন নাই? তো আমরা তোমাদেরকে ভালোবাসি, তোমরা সেই ভালোবাসার মূল্যায়ন করো। তোমাদের স্বজাতীয় ধর্মের মানুষ এদেশে ভালো আছে, আমার মুসলিম ভাইদেরকে ওই পাশে তোমরা ভালো রাখো, ঠিক না? আর এইসব তামাশা বন্ধ করো। বাবরি মসজিদটাকে ভাঙলা, এখন মুসলিম স্থাপত্যগুলোকে ভাঙার পায় তারা, কয় নিচে মন্দির ছিল। আরে বদমাইশ, কোন মুসলমান জীবনে কেউ মন্দিরের এখানে কবর করে? বোঝেন নাই কথা? আপনার বাপ মারা গিয়েছে, গোরস্থান এখানে আছে, আপনি চিন্তা করলেন হিন্দু এখানে মন্দির করছিল, সব পালায় ভারতে চলে গেছে, যাই এই মন্দিরে আমার বাপের দাফন করে দিই, এটা কি পাগলেও করবো? তাহলে ওরা যে বলতেছে যে এই কবরের নিচে মন্দির আছে, মাথায় ছাগলে মুছছে। কথা কন না কেন? মাথায় ছাগলে পেশাব করছে, না হলে এরকম কথা কেউ কোনো ভালো মানুষ বলতে পারে না, ঠিক না? প্রিয় ভাইরা আমার, কয় জায়গার কথা বলবো? আল্লাহর জন্য জান দিবেন, মাল দিবেন। বাপ দাদা ছিল মুসলমান, এই জন্য অটো মুসলমান হয়ে গেছে, তো ইমানের কদর আমরা করতে জানি না, ঠিক না? শুরুতে একটা হাদিস বলেছি, কেন মুসলমান মার খাচ্ছে আজকে? কেন? 5টা কারণ নবীজি বলেছেন। ইদা বহরত তালাবন, অভিশাপের মাত্রা বেড়ে যাবে। এই জামানায় সন্তানকে মা অভিশাপ দিচ্ছে, মা সন্তানকে অভিশাপ দিচ্ছে। ভাই মারা যায়, ভাই মারা গিয়েছে, ভাইয়ের জানাজায় ভাই যায় না, সামান্য কিছু টাকা পয়সা নিয়ে লেনদেন নিয়ে ঝামেলা। এরকম হাজার হাজার মানুষ এই জামানায় ঘটতেছে, ঠিক না? এরকম ঘটনা ঘটতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন খেয়াল করেন, যে কিয়ামতের আগে ইদাত্তাখাদাল ফাইউদওয়ালা, রাষ্ট্রীয় সম্পদগুলোকে মানুষ গনিমতের মালের মতো ব্যবহার করবে, লুটে পুটে খাবে। এই দেশটাকে ভাই দুধেলা গায়ের মতো অনেকে ব্যবহার করতেছে, কথা কয় না? 150 টাকা চুরি করলে গাম গাছের সাথে বান্ধা পিটায়, 150 কোটি চুরি করে কানাডার বেগম পাড়ায় বাড়ি করেছে, কোট্টাই পড়ায় চোরগুলোকে আবার সার করে, ঠিক না? ইদাত্তাখাদাল ফাইউদওয়ালা, তিরমিজির হাদিস। রাষ্ট্রীয় সম্পদ, লিডার হোক, সাধারণ মানুষ হোক, নাগরিক হোক, কেউ চুরি করবেন না, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবেন না, ইনশাআল্লাহ বলেন। 2 নম্বর আল্লাহর নবী বলছেন ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত মানুষ বেশি বেশি করবে। এই জামানায় যদি কোনো বন্ধুকে এই কথা বলেন, দোস্ত এই কথাটা কাউরে বলিস না, ওটা আরো বেশি বলে, কথা কন না গেল। আর আমার মহিলা প্যান্ডেল আছে নাকি? হ্যাঁ, ও তাহলে মা বোনদের নিয়ে তো কিছু কোয়া দরকার ছিল, টাইম নাই, কি করবো? তাকান, ওয়াল আমানাতু মাগনামা, আমি আমার মা বোনদেরকে বলবো, এই আপনাদের ভেতরে এই সমস্যাটা বেশি। কি কথা বলেন বেশি? 2 নম্বর বিষয় হচ্ছে, কিছু মহিলা আছে এই লালমনিরহাটে, কুড়িগ্রামেও পাবেন, আপনাদের ভুরুঙ্গামারিতেও পাবেন, এরা হচ্ছে গ্রাম বাংলার বিবিসি বাংলা, কথা কন না কেন? ওই বাড়ির কথা ওই বাড়ি, ওই বাড়ির কথা ওই বাড়ি, ওই বাড়ির কথা ওই বাড়ি। আর প্রত্যেকটা বাড়িতে যখন কথাটা থ্রো করে, কয় ভাবি আপনারই বললাম, আর কাউরে বলেন না, কথা কন না কেন? বলার পরে বলছে কিন্তু 19 জন রে, আপনারই বললাম আর কাউরে বলেন না। এগুলো পুরুষও আছে কিছু, ওই যে চায়ের দোকানে বৈশা গিবত কমিটির আন্তর্জাতিক সভাপতি, কয় জামালের বেটা এই করেছে, কামালের বেটা এই করেছে, সামাদের বেটা এই করেছে, তোর বেটা তো হিরণখোর, কথা কন ঠিক না? আর একজনের বেটা নিয়ে পিএইচডি করার দরকার মুরব্বী আপনার নাই, আপনার এই পিএইচডি করার দরকার নাই, নিজের বেটা কি করে এটা নিয়ে থাকেন, ঠিক না ভাইরা? আবার কিছু লোক আছে না নাই, নিজের লুঙ্গিতে নাপাকি পুরো লাগে রয়েছে, আর আরেকজনের ওযু আছে কিনা তালাশ করতেছে। করা যাবে? আমানতের খেয়ানত করা যাবে না, এরা মুনাফিক। যখন আপনাকে কেউ বলবে যে প্লিজ এই কথাটা কাউরে বলেন না, জীবন চলে যাবে, তাও বলবো না, ইনশাআল্লাহ বলেন। কি বলবো? 150 টাকার লাগে আদালতে গিয়ে মিথ্যা মামলা দেয়, এরকম আল্লাহর ওলি আছে না নাই? অভাব নাই, ঠিক না? হ্যাঁ। 3 নম্বর ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতটাকে মানুষ ট্যাক্সের মতো মনে করবে, যাকাত দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন প্রতারণার আশ্রয় নিবে। এলাকার মধ্যে খেয়াল করেন, অনেক ধনী মানুষ আছে, হজ্জে যাচ্ছে, গরু মহিষ কাটা জবাই করে খাওয়ায়, নামাজটা পড়ে, হজটাও করে, হজ্জে গেলে ভালো মন্দ খাওয়াও যায়, ঘোরাফেরাও করা যায়, রমজানের রোজাও রাখে, মাগার যাকাতের কথা আসলে চোখের চাচাই টিনের চশমা লাগাই, যাকাতটা ঠিক মতো আদায় করতে চায় না, আছে না নাই?
কেন জাকাত আদায় করতে চায় না? মনে করে টাকা কমে যায় জাকাত দিলে। আল্লাহর নবী কি বলছেন? ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা। কোন জনপদের মানুষ যখন জাকাত দেওয়া বন্ধ করবে, আল্লাহ আসমানের বৃষ্টি বন্ধ করে দেবে। আমি উত্তরবঙ্গের প্রায় মাহফিলে এই কথাটা বলি। আপনারা যদি আপনার এলাকার বন্যা বন্ধ করতে চান, লিখে নিয়ে যান কথাটা। আলেম ওলামা এখানে অনেকে আছেন। এই আপনাদের উত্তরাঞ্চলে বন্যা বেশি হওয়ার কারণ কি? এখানে সব মানুষের উপর জাকাত ফরজ না, কিন্তু যাদের উপরে জাকাত ফরজ এই উত্তরাঞ্চলের মানুষ ম্যাক্সিমামই জাকাত আদায় করে না। অস্বীকার করতে পারবেন না। আর যদিও জাকাত ফরজ হয় না, ধরেন আইসে 2 লাখ, আল্লাহরে বুঝ দেয় 20,000 দিয়া ওই চকবাজার থেকে এমন শাড়ি লুঙ্গি কিনে নিয়ে আসে, ও 2 মাস পরে মশারি হিসেবেও ব্যবহার করা যায় না। ঠিক না? নবীজি বলছেন কেউ যদি কোন জনপদ যদি জাকাত ঠিক মতো আদায় না করে, আকাশের বৃষ্টি আল্লাহ বন্ধ করে দেবে, অতিবৃষ্টি হবে, অনাবৃষ্টি হবে, বন্যা বেড়ে যাবে, এমন বৃষ্টি হবে যে বৃষ্টিতে ফসল নষ্ট হয়ে যাবে। আবার এমন ভাবে বৃষ্টি বন্ধ হয়ে যাবে যেই বৃষ্টির কারণে চৌচির হয়ে যাবে জমিনটা, ফসল ফলাদি উৎপাদন করতে পারবেন না। জাকাত যাদের ফরজ সবাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 4 নম্বর আল্লাহ নবী কি বলছেন খেয়াল করেন, অতুল্লিমা লিগায়রিদ দ্বীন। এই জামানায় এটা বড় সমস্যা। মানুষ পড়াশোনা এখন করতেছে খালি মাল কামানোর জন্য ঘোষণা দিয়ে ফেলাইছে। পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে এসে, এরপরে পড়াশোনার পরে দেখা গেল যে গাড়ি ঘোড়ায় চড়ার কোনো স্কোপ নাই, সরকারি চাকরিও পাচ্ছে না। একটা পিয়নের চাকরির জন্য 14 লাখ টাকা পকেটে ঘুষ নিয়ে ঘুরতেছে। কথা কন না কেন? আল্লাহ নবী বলতেছেন কেউ যখন দ্বীন শিখবে, ইলম শিখবে, জ্ঞান অর্জন করবে শুধু মাল কামানোর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত ঘটায় দিবেন। বেশি দিন রাখবেন না, এটা কিয়ামতের আলামত। নাউজুবিল্লাহ বলেন। তাহলে পড়াশোনা শিখবো কিসের জন্য? দ্বীনের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, দেশের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য। ঠিক কিনা? কি বলবো ভাই, হারামকে কত মানুষ যে কত ভাবে জায়েজ করতে যাচ্ছে খেয়াল করেন। সুদ বলে না এখন, কিছু কিছু মানুষ বলে কি ইন্টারেস্ট। সুদকে ইন্টারেস্ট বলে জায়েজ করতে চাই। ইন্টারেস্ট বললে কি সুদ জায়েজ হয়? হয় না। ঘুষ জায়েজ হয়? ঘুষকে বলে বকশিস। ঘুষকে কি বলে? বকশিস। জায়েজ হয়ে যাবে না। কখনো হারামকে হালাল মনে করবেন না, হালালকে হারাম মনে করবেন না, ইনশাআল্লাহ বলেন। 3 নম্বর গেল। 4 নম্বর আল্লাহ নবী বলছেন ওয়া তারাজুল ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে স্ত্রীদের বাধ্য হয়ে যাবে স্বামীগুলা, বউ যা বলবে তাই করবে, ওইদিকে বাপ মার অবাধ্য হয়ে যাবে। এই জামানা চলতেছে সেই জামানা। বউ যেটা বলে কিছু শুনেন, মেয়েদেরকে খাটো করছি না, আমার মা বোনদেরকে বলি, সময় বেশি নিব না। আপনারা আপনাদের স্ত্রীদের হক আদায় করবেন। কিভাবে হক আদায় করবেন? ওয়াশিরুহুন্না বিল মারুফ। স্ত্রীর মৌলিক অধিকার, চিকিৎসা, খাদ্য, অন্ন, বস্ত্র যা আছে সব দিবেন বউকে। বাপ মার হক বাপ মার কাছে, বউয়ের হক বউয়ের কাছে। আমাদের সমাজের কিছু স্বামী আছে বউদের সাথে দারোগার মতো আচরণ করে। আর বিয়ার আগে যখন প্রেম করছে, ওরে বাবা রে বাবা, এমন প্রীতি, ও সব ঢালে আইছে প্রীতির মধ্যে। এখন বউরে ভালোবাসতে ভাল লাগে না। এই সমস্ত মানুষগুলোকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। ঠিক কিনা ভাইরা? আবার নবীজি ঘরের মধ্যে ঢুকতেছে, আমাদের আয়েশা গ্লাসে যেন কি খাচ্ছে। নবীজি বলছে কি খাচ্ছ? কই পানি পান করছি ইয়া রাসূলুল্লাহ। কই এই গ্লাসের পানি আমার জন্য একটু রাখবা। নবীজি ঘর থেকে বেরিয়ে বলতেছে গ্লাসটা কোথায় আয়েশা? কই ইয়া রাসূলুল্লাহ এই যে গ্লাসটা। নবীজি বলছে আয়েশা ঠোঁটটা কোন জায়গায় লাগাইছিলা? ওই জায়গায় নবীজি ঠোঁট লাগায় পানি পান করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বউদেরকে এরকম ভালোবাসতে পারবেন না ইনশাআল্লাহ? জোরে বলেন। আর বউদেরকে কখনো মারবেন না। যারা বউদেরকে মারে এরা কাপুরুষ। মনে রাখবেন, আপনি যে আপনার বউকে মারছেন, এই বউটা কারো মেয়ে, এই বউটা কারো মা, আপনার ছেলের মা। 3 দিন মারবেন, 4র্থ দিন এই ছেলে কিন্তু রিঅ্যাক্ট করবে। ঠিক কিনা বলেন? সুতরাং বাপ মার হক আদায় করবেন। বাপ মা, বউ, সুন্দরী বউ পাইয়া বাপ মাকে ভুলে যাবেন না। তাকান, এই পৃথিবীর বুকে মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে। মানুষের নিঃস্বার্থ ভালোবাসা খুব কম। নিঃস্বার্থ যদি কেউ ভালোবাসে, আপনার মা, আপনার মা, আপনার মা, এরপর আপনার বাপ, আর কেউ না, আর কেউ না। আজকে দাড়িগুলো পেকে গেছে না, কালকে মাটা মারা যাবে, বাপটা মারা যাবে। একসময় পকেট ভরা টাকা আসবে, কিন্তু বাপ মার থাকবে না। এই জন্য বাপ মার খেদমত করবেন, বউয়ের অধিকার আদায় করবেন, বউয়ের হক আদায় করবেন। আমাদের সমাজের বড় সমস্যা 2টা। প্রত্যেকটা শাশুড়ি যদি বেটার বউকে নিজের মেয়ের মতো মনে করত, শাশুড়ির সাথে বেটার বউয়ের কখনো ঝগড়া হইতো না। আর প্রত্যেকটা বৌমা যদি শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করত, কোনোদিন ওই পরিবারে ঝামেলা হইতো না। ঠিক কিনা?
আমরা ছেলেরা হয়ে গেছি এখন ফাটা বাঁশের চিপাই পড়ছে। কথা বলেন না কেন? বউয়ের পক্ষে একটু থাকলে মা বলে আমার ছেলেকে বইয়াটার বউ হাইজাক করে নিয়ে গেছে, এরকম ভাবসা। খবরদার, এগুলো করা যাবে। আরো মজা করে আলোচনা করা যাইতো যদি সময়টা থাকতো। আমি ভাই এত সময় দিতে পারবো না, কারণ 12টা অলরেডি বেজে গেছে, আর 5 মিনিট সর্বোচ্চ সময় নিব। 9টার দিকে ঢাকায় ঢুকলে আমার কালকে ঢাকায় ঢুকতে 12টা বাজবে, কুড়িগ্রাম থেকে যাইতে সময় লাগে। কাল প্রোগ্রাম সেই নোয়াখালী। প্রিয় ভাইরা আমার, সময় বেশি দিব না, আর 5 মিনিট ইনশাল্লাহ কারণগুলো বলে দিই। তাহলে বাপ মার খেদমত করেন, বাপ মার খেদমত করলে জান্নাতে যাবেন। হুমা জান্নাতু কাওনারু, বাবা মা আপনার জান্নাত, বাবা মা আপনার জাহান্নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ মাকে খুশি রাখবেন, আল্লাহর জান্নাতে আপনি যাবেন ইনশাআল্লাহ। এরপর আল্লাহর নবী বলছেন কি, খেয়াল করেন, সংক্ষেপে বলে দিই। ওয়াদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, বন্ধু বান্ধবকে বিশাল বিশাল টাইম দিবে। বন্ধুদের সাথে আড্ডাবাজি করলে 3 ঘন্টা শেষ, বাপের পাশে বইলে 2 মিনিটও বসে থাকতে চায় না। আছে না নাই? যারা বলেন অযহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোতে দুনিয়াবি আলাপ আলোচনা বেড়ে যাবে কিয়ামতের আগে। এই জামানা হচ্ছে সেই জামানা। কিছু চাচা আছে নামাজ পড়া ধরছে 46 বছরে, এখন ছোট বাচ্চা কাচ্চা দেখলি চাচা স্যাত করে উঠে। এই দোয়া করে যায়, আমি মুসাফির মানুষ, বললাম তো 5 মিনিট। মসজিদের মধ্যে কেউ কোনো উঁচু আওয়াজে কথা বলবেন না, দুনিয়াবি আলাপ আলোচনা করবেন না, মসজিদটাকে আবাদ করবেন, আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলবেন ইনশাআল্লাহ বলেন। আর যে বাচ্চাগুলোর বয়স 5 বছর 6 বছর হয়ে গেছে, এদেরকে নিয়মিত মসজিদে নেবেন, কারণ যেই এলাকায় মসজিদে বাচ্চাদের অংশগ্রহণ থাকে না, ওই এলাকায় ডাকাত তৈরি হয় বেশি, ঠিক না? বাচ্চাদেরকে মসজিদে নেবেন ইনশাআল্লাহ। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, এলাকার পাপিষ্ঠ মানুষগুলো বড় বড় লিডারে পরিণত হবে। পাপিষ্ঠ মানুষগুলো, সব এলাকার কথা বলতেছি না, কিছু এলাকায় আপনি পাবেন, আপনাদের এলাকার কথা বলছি না, যে এলাকায় জানে যে লোকটা সবচেয়ে বেশি পাপ করে, মদ খায়, জুয়া খেলে, এই মানুষটা চাঁদাবাজি করে, এরপরে এই লোককে স্বীকৃতি দেয়, আল্লাহর আদালতে আপনারাও দাঁড়াইতে হবে, ঠিক কিনা? ওয়াকানা জাইমুল কওমি আরজুলুহুম, রাখাল শ্রেণীর মানুষগুলো বড় বড় লট্টালিকার মালিক হয়ে যাবে, নিজের নাম লিখতে পারবে না, কিন্তু এলাকার শিক্ষিত মানুষগুলোকে দৌড়ানির উপরে রাখবে, এই মানুষগুলোকে শাসন করবে। এই জামানা হচ্ছে সেই জামানা। নিজের নাম লিখতে পারে না, কিন্তু কলেজের প্রিন্সিপালকে উঠায় আর বসায়, আছে না? এরপর আল্লাহর নবী বলেছেন কি, খেয়াল করেন, ওয়াদহরাতিল কায়নাত ওয়াল মাআজিফ, গায়ক গায়িকা, সমাজের মধ্যে যারা অশ্লীলতা ছড়ায়, এই সমস্ত মানুষগুলোর সংখ্যা বেড়ে যাবে। ঢাকায় আতিফ আসলাম কালকে কনসার্ট করেছে, বিশ্বাস করেন প্রায় 16 কিলোমিটার জ্যাম ছিল। ওই জ্যামে মানুষের কষ্ট হয় না। আর হুজুররা সোহরাওয়ার্দী উদ্যানে একদিন যদি জ্যাম লাগাইছে মিছিল মিটিংয়ে, মানুষ গালাইতে গালাইতে হুজুরদেরকে জাহান্নামে পাঠায় দেয়। কথা কোন ঠিক কিনা? ক্যান্টনমেন্ট থেকে পূর্বাচল ওভার হয়ে গেছে কালকার জ্যাম, কোনো কষ্ট নাই। আর হুজুররা যদি হেফাজতে ইসলাম বা জামাতে ইসলামের কোনো মিছিল মিটিং থাকে, ওরে বাপরে বাপ, জিকির করে করে হুজুরকে গালি দেয়। কিছু লোক আছে না এরকম? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আমাদের আদর্শ হচ্ছে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ। এরপর আল্লাহ নবী বলছেন, ও শরীবাতিল খুমুর, মদ পানের প্রবণতা বেড়ে যাবে। এই জামানার কিছু মানুষ আছে ভাই রে ভাই, হুজুর মদ খাওয়ার তো টাকা পায় না, বিড়ির উপর দিয়ে চালাই। পৃথিবীর একমাত্র খাবার যার গায়ে লেখা আছে এটা খাইলে মরবেন, এটা ক্যান্সারের কারণ, এটা মৃত্যু ঘটায়, বিড়ির প্যাকেটে লেখা আছে তারপরেও খায়। হুজুর পেট ক্লিয়ার হয় না। মদ আর নেশা জাতীয় জিনিস যত আছে সবগুলোকে হারাম করে দিয়েছেন যিনি, তিনি কে? গাঁজা খাওয়া যাবে, ড্যান্ডি, আইস, সিগারেট, বিড়ি, বিড়ির গায়ে যেটা লেখা থাকে এটা যদি কেকের গায়ে লেখা থাকতো, এই কেক মৃত্যু ঘটায়, এই কেক ক্যান্সারের কারণ, দোকানদারে ধোরা সাপের মতো পিডিয়া মেরে হেলাইতো। এটা খাইলে মানুষ মরে, তো খাওয়াস কে? তো বিড়ির গায়ে লেখা খান কেন? হুজুর মাথা ঝিমায়া থাকে, জ্যাম ছুটানোর জন্য বিড়ি খায়। আবার ওই তো বলতেছে, আর কিছু কিছু যুবক আছে কোনোদিন খায় না, ঈদের পরে ঘুরতে গেছে পালসার হুন্ডা নিয়ে রংপুরের দিকে, আম গাছের চিপায় দাঁড়াইছে, কয় দোস্ত কোনোদিন তো খাইলি না, 2টা টান মারে দেখ কি জোস ফেলেবার মায়েরি। শুরুটা এইভাবেই হয়। যে জালেম গুলো এই কাজ করে, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আরো জোরে বলেন, পরবর্তী মানুষগুলো পূর্ববর্তী মানুষদেরকে গালমন্দ করবে। এই জামানা হচ্ছে সেই জামানা। কিছু কিছু চাচা আছে, বাপ আছে, মা আছে,
খালি পূর্ববর্তী মানুষগুলোকে গালমন্দ করে, কয় দাদা এখানে 20 বিঘা জমি কেন রেখে যায় নাই, আব্বা এখানে এতগুলো সম্পত্তির দাম এখন বেড়ে গেছে, বাবা 2 বিঘা কিনে রাখে যাইতে পারে নাই কেন, আমার বাপ দাদা আমার পূর্বপুরুষ আকাবির দিকে খালি গালি দিবে। এরকম কিছু মানুষ এই জামানায় আছে না নাই? আছে। কখনো পূর্ববর্তীদেরকে গালি দিবেন না, সময়কে গালি দিবেন না, ইনশাআল্লাহ। এরপরে নবীজি বলছে ফালিয়ার তাকিবু আইন্দা যালিকা রিহান হামরা ওয়া জালজালা, এই কাজগুলো যখন ঘটবে ভূমিকম্প বাড়বে, দাবানল বাড়বে, উম্মাহ ধ্বংসের দিকে যাবে, উম্মাহ বিপদগ্রস্ত হবে, আমরা এই কাজগুলো করব না ইনশাআল্লাহ বলেন। প্রশ্নটা বলেই শেষ। এখানে এক মা লিখেছে তার ছেলে 50,000 টাকার মতো বেতন পায় অথচ বাপ মার খেদমত করে না। আমি ওই সন্তানকে বলবো, বাবা হুজুর দোয়া করলে কবুল হবে কিনা গ্যারান্টি নাই, পীর সাহেব দোয়া করলে কবুল হবে কিনা গ্যারান্টি নাই, তোমার বুড়া বাপ মা দোয়া করলে কবুল হবে গ্যারান্টি আছে। বাপ মার খেদমত করো, না হলে 50,000 টাকা কামায়ও জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? খেয়াল করেন, এই জামানায় অশিক্ষিত মানুষগুলো বাপ মার খেদমত বেশি করে, আর শিক্ষিত যেগুলো এগুলোর বাপ মা বেশি বৃদ্ধাশ্রমে থাকে। হাজার হাজার ডাক্তার ইঞ্জিনিয়ারের বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাবেন, একজন হুজুর খতিব বক্তার বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাবেন না, ঠিক কিনা? কারণটা কি? কারণ একটাই, হুজুর জানে তার বাপ মা তার জান্নাত, আর ওই ইঞ্জিনিয়ার জানে না তার বাপ মা তার জান্নাত। সবার কথা বলতেছি না যারা এই কাজগুলো করে। সুতরাং বাপ মার খেদমত করবেন না ইনশাআল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না, কথাটা কতটুকু সত্য? কথা সত্য তো। গাছের পাতাকে পৃথিবীর কোনো কাজই হয় না, কিন্তু আল্লাহ হুকুম কিভাবে দেন সেটা আল্লাহর খাসিয়াত, বৈশিষ্ট্য। এটা নিয়ে এত মাথা ঘামানো যাবে না। আল্লাহর হুকুমেই সবকিছু হয়। 2টা পাপ জীবনে কেউ করেন না, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা, 2 নম্বর বান্দার হক নষ্ট করা। সবাই বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। পুরো আলোচনা সামারি কি? আল্লাহর জন্য যেখানে জানের প্রয়োজন সেখানে জান দিবেন, যেখানে মালের প্রয়োজন মাল দিবেন, যেখানে যেভাবে প্রয়োজন নিজেকে মেলে ধরবেন, মানে আল্লাহর স্বার্থে, দ্বীনের স্বার্থে। ইমানের মেসাল দিয়েছি। কোরআন থাকলে রাষ্ট্রে কি কি লাভ? কেন মুসলমান আজকে পৃথিবীতে মার খাচ্ছে? কেন মুসলিম বিশ্ব আজকে বিপদের মুখোমুখি? কিছু কারণ আপনাদের সামনে তুলে ধরেছি। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানা অবস্থায় কবর উপর কিছু রাখা যাবে কিনা? কবর কিভাবে সংরক্ষণ করতে হয়? কবর উপরে কিছু কোনো জিনিস রাখা এটা ঠিক না। কেন জানেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বনি আদমকে সম্মানিত করে বানাইছেন। অনেকে দোকানপাট করে, আমি মিশরে দেখেছি। মিশরে কি করে জানেন? এই যে আজহার বিশ্ববিদ্যালয়ের পাশেই ভাই, এরা কবর দেয় আর কবর উপরে বাড়ি করে থাকে। নিচে কবর আছে 7টা 8টা, আর উপরে বাড়ি 7 তলা, এই বাড়ির নিচে কবর। এগুলো ঠিক না, এটা ঠিক না। যদি একান্তই এখানে রাস্তাঘাট বা বাড়ি নির্মাণ করার প্রয়োজন হয়, কবরটাকে এই ভালো করে মাটি সহ তুলে অন্য জায়গায় দাফন করে তারপরে এই জায়গায় করতে পারেন, তাছাড়া করা যাবে না। আল্লাহ তাআলা বুঝদান করুক।